পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের মতো, কখনো সোজা আবার কখনো বাঁকা। এই পথ ধরেই আমি আজ আপনাদের নিয়ে যাব প্রকৃতির সৌন্দর্যের মাঝে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে, আর আমার বাড়ি থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে আপার দুধিয়ায় অবস্থিত একটি পাহাড়ি গ্রাম, নাম হলো ডামফেটার পিকনিক স্পট। আমাদের রোহিণী কমপ্লেক্সের কয়েকজন সদস্য মিলে সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পিকনিক স্পটে পিকনিক করতে গিয়েছি। তারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সকল বন্ধুরা পুরো ভিডিওটা এনজয় করতে করতে দেখবেন। শিলিগুড়ির কাছে আপার দুধিয়ার ডামফেটার পিকনিক স্পট শিলিগুড়ি থেকে রওনা হলে মাত্র ১ ঘন্টায় এবং আমার বাড়ি থেকে মাত্র আধা ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই পিকনিক স্পটে। তাই আমাদের গোটা সফরটা টোটো করেই সম্পন্ন হয়েছে। এখানকার পিকনিক স্পটে যাওয়ার পথে দেখতে পাওয়া যায় সবুজ চা বাগান, শাল সেগুনের সারি, আর ভাগ্য ভালো থাকলে ময়ূর ও মহারাজ বা হাতিরও দর্শন পেতে পারেন। নামমাত্র টাকায় এখানে ক্যাম্পেরও ব্যবস্থা আছে। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস ও বন ফায়ারেরও ব্যবস্থা রয়েছে। এখানে বালাসন নদী বয়ে চলেছে আর চারিদিক পাহাড়ে ঘেরা। এমন মনোরম পরিবেশে নিমেষেই ক্লান্তি ভুলিয়ে মন ভালো করে দেয়। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তো, ক্যাম্পে যাওয়ার সেরা সময় কখন? বলা ভালো, মার্চ মাস থেকে অক্টোবর মাস হলো এই ক্যাম্পে আসার সেরা সময়। তবে সারা বছরই ক্যাম্প খোলা থাকে। এবার জানাই সেখানে কিভাবে যাবেন। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে গাড়ি বুক করা যায়, খরচ ২০০০ টাকার মতো লাগবে। এর চেয়ে কম খরচেও যেতে চাইলে পেয়ে যাবেন ট্রেকার। তবে আর দেরি না করে পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন এই ক্যাম্পে। বালাসন নদীর তীরে চারিদিকে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণরূপে মনোমুগ্ধকর। এছাড়া এই স্থানে অসংখ্য মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। তবে ডামফেটারের এত সুন্দর দৃশ্য দেখে আমার মনে হয় প্রকৃতি মাতা এই স্থানটিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন। তার ফলে এই স্থানটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। গ্রামীণ ভারতের অনুভূতি এখনও এই স্থানে বিদ্যমান। এখানে বেশ কয়েকটি পর্যটন স্থানও রয়েছে যা পর্যটকদের কাছে বিখ্যাত। তবে এই ডামফেটার পিকনিক স্পটে খুব বেশি পর্যটক আসে না। তার ফলে এখনও জায়গাটিতে গ্রামীণ আবহ বজায় রয়েছে। আবার বালাসন নদীর অপর প্রান্তে অবস্থিত পানিঘাটা গ্রামের সাথে এটি একটি সংযোগ স্থলও বটে। পানিঘাটা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লোহাগড় থেকে নেপালের একটি গ্রাম শালকপুরের স্পষ্ট দৃশ্য দেখা যায়, যা সত্যি অবর্ণনীয়। সেই স্থানে যাওয়ার ইচ্ছা আছে, আর সেখানে গেলে অবশ্যই তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ডামফেটার পিকনিক স্পটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলা যেতে পারে যে এটি কেবল উত্তরবঙ্গ নয়, সারা বিশ্বের মানুষের জন্য অবশ্যই ভ্রমণের একটি স্থান। এই স্থান মানুষকে প্রকৃতির মাতার আরও কাছে নিয়ে যায় আর তাদেরকে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় পৌঁছে দেয়। মনে হয় যেন প্রকৃতি আপনাকে তার ২ বাহুতে ধরে রেখেছে আর আপনাকে আনন্দ দিচ্ছে। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন, আর আমাদের সাথে আমাদের পিকনিকের আনন্দ উপভোগ করুন।
বন্ধুরা, আমাদের পিকনিকের ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। টাটা। Thank you.